ওই একটা বিডি যেটা বাইরে বেরিয়ে আছে ওইটাতে একটু হয়েছে। আপনাদের ফায়ারের পারমিশন নেই এবং একটা লোকালের মধ্যে কমার্শিয়াল বিল্ডিং এর পারমিশন নেই, এটা কিভাবে করেছেন আপনারা? আমি কিছু জানি না, বাইরে থাকি, আমি আজকে এসেছি। মানে আপনি তো ওনার? আমি কেউ ওনার নয়, আমি ওনার ছেলে। আমি কিছু জানি না, আমি বাইরে পড়াশোনা করি, গ্র্যাজুয়েশন করি। আপনাদের ফায়ার ব্রিগেডের পারমিশন কি আছে? আই ডোন্ট নো। আপনি জানেন না? কিভাবে আগুনটা লাগলো, মানে কি মনে করছেন আপনারা? কিচ্ছু জানি না। বিগত দিনেও তো এরকম ঘটনা ঘটেছে, ভয়াবহ আগুন লেগেছে। সেই জন্য থাকিনি আমি। এইবারে কি থেকে লাগলো বলে মনে করছেন? বলতে পারবো না। ফায়ারের আমাদের কি পরিকাঠামো আছে? কী করে জানবো, আমি বাইরে থাকি। না, আপনাদের গোডাউনের মধ্যে তো ফায়ারের পরিকাঠামো থাকবে। আমার নাম সৌম্যবিট। আতঙ্কিত তো ভীষণই। গতবার তো আমি ঘর থেকে ভয়ে আমার গ্যাস সিলিন্ডার থেকে শুরু করে যা কিছু ছিল দাহ্যপত্র আমার ঘর থেকে আমি বার করে দিয়েছি ভয়ে, কারণ আমার পাশেই তো। তো গতবারে কি ঘটেছিল? গতবারের আগুনের লেলিহান শিখা দেখে এমনি সকলেই ভীত সন্ত্রস্ত হয়ে গেছিলো। এটা যদি রাত্রের ঘটনা হতো তাহলে এই এলাকাটা ধূলিসাৎ হয়ে যেত, কেউ বুঝতে পারতো না। আজকে যে কোনো পারমিশন নাই এবং ফায়ার ব্রিগেডের কোনো লাইসেন্স কোনো কিছু ইয়ে দেওয়া নাই। হ্যাঁ, এইভাবে এটা করেছে এবং আমরা বলেছিল, আমরা দরখাস্ত করেছিলাম, আমরা থানায় বিডিও সাহেবকে দরখাস্ত করেছিলাম। করার পরেও এক বছর পরে দেখা যাচ্ছে আস্তে আস্তে করে পুনরায় আবার ঘরে মালপত্র ঢুকেছে। এখন যা বোঝা যাচ্ছে কোনো কিছু পারমিশন আছে কিনা আমাদের সন্দেহ। এই পারমিশন আমাদের দেখানো হোক, আমাদের পল্লীবাসীকে, বিবেকানন্দ পল্লীবাসীদেরকে দেখানো হোক, নাহলে আমরা সমস্ত এই বিবেকানন্দ পল্লীর লোকেরা পুড়ে মরে যাব। আজকে দিনের বেলায়, রাত্রেবেলায় ঘটনা, গত দিনে বিকেলবেলা ঘটনা, আজকে তো এই রাত্রেবেলায় ঘটনা। এইভাবেতে আমাদের আগুন লাগিয়ে দিয়ে আমাদেরকে একদম নিঃস্ব করে দিবার চিন্তা ভাবনা। এর কি আমার বক্তব্য এইটুকুই, এটা একটা রেসিডেন্সিয়াল এরিয়া। সেই রেসিডেন্সিয়াল এরিয়ার মধ্যে এইরকম দাহ্য পদার্থের একটা গোডাউন আছে এবং সেই গোডাউনের কোনো পারমিশন আছে বলে আমরা এখন পর্যন্ত জানতে পারিনি। এর আগে আমরা প্রশাসনিক লেভেলে এটা অভিযোগ জানিয়েছিলাম, সেখানেও কোনো এইরকম গোডাউন করার পারমিশন আছে বলে আমাদের জানানো হয়নি।